আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর মাত্র দুটি ম্যাচ বাকি, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও হায়দ্রাবাদ। এর মধ্যে যে দল জিতবে সেই দল ফাইনালে কলকাতার বিপক্ষে মাঠে নামবে আগামী 26 তারিখ। আর 2024 ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমে আসবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। এদিকে ফ্রাঞ্চাইজিগুলো এখন থেকে 2025 আইপিএলের জন্য পরিকল্পনা শুরু করেছে। দলে কাকে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে শুরু হয়ে গিয়েছে হিসাব নিকাশ। এদিকে সবাইকে অবাক করে 2025 আইপিএলে অনেক ফ্রাঞ্চাইজি বাংলাদেশ তারকা মুস্তাফিজকে দলে আনতে আগ্রহী। ফিজ এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো মৌসুম পার করলেও আগামী মৌসুমে মুস্তাফিজুর রহমানকে ধরে রাখবে না চেন্নাই সুপার কিংস। এটা অনেকটাই নিশ্চিত। নিয়ম অনুযায়ী চেন্নাই একজন বিদেশি ক্রিকেটারকে দলে রাখতে পারবে। এদিকে মহেন্দ্র সিং ধোনি আগামী মৌসুমে খেলবেন কিনা সেটাই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। আবারও প্রশ্ন উঠেছে চেন্নাই সুপার কিংস বিধ্বংসী এক পরাজয় নিয়ে দেশে ফিরেছে। মহেন্দ্র সিং ধোনিকে কি পরবর্তী আইপিএলে দেখা যাবে সেসব কথা আপাতত বাদ রাখা যাক। মুস্তাফিজ চেন্নাই সুপার কিংস বোলিংয়ের জন্য একজন বিশ্বস্ত নাম, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে বিসিবি তাকে জিম্বাবুয়ে ও বিশ্বকাপ সিরিজের জন্য দেশে ফিরে আনে। মুস্তাফিজের পর আইপিএল ছেড়েছেন পাথিরানাও, আর এভাবেই ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংস। 95% সুযোগ পেয়ে বোলিং ব্যর্থতার কারণে ধোনিকে গ্রুপ পর্ব থেকে প্রত্যাহার করতে হয়েছিল এবারের আসর থেকে। আর তাই আগামী মৌসুমে বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজনকে রিটেন করা হতে পারে, আর তিনি লঙ্কান পেসার পাথিরানা। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ধরে রাখার সম্ভাবনা আপাতত চেন্নাইয়ের নেই, তবে পারফরমেন্স বিচারে আবারও তার দিকে চোখ দেওয়া হতে পারে। নিলামের মঞ্চে মূল আলোচনা অবশ্য ভারতীয়দের 3টি স্পট নিয়ে, তবে সব কিছুই নির্ভর করছে ধোনির সিদ্ধান্তের উপর। তিনি আরও এক মৌসুম খেলতে চাইলে দ্বিধাহীনভাবে তাকে রিটেন করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে বেঙ্গালুরু বিপক্ষে হেরে বিদায় নিয়ে মুস্তাফিজ ও পাথিরানাকে মিস করার কথা জানান অধিনায়ক ঋতুরাজ। তিনি বলেন, তারা দুজন থাকলে আমাদের এ অবস্থা হতো না। 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, তবে এরপরও তাকে রিটেন করতে চায় না বিসিবির কারণে। চেন্নাই সুপার কিংস জানিয়েছে মুস্তাফিজকে পুরো আসর খেলার ছাড়পত্র দিলে তাকে রিটেন করবে, তাছাড়া না। তবে মুস্তাফিজকে চেন্নাই রিটেন না করলে তাকে 2025 আইপিএলে নিতে বেশ কয়েকটি দল মরিয়া হয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী আইপিএলে যদি চেন্নাই মুস্তাফিজকে রিটেন না করে তাহলে 3টি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটাল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এখন সময়ই বলে দিবে মুস্তাফিজ কোন দলের সঙ্গে চুক্তি করেছে 2025 আইপিএলের জন্য।